হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি কালিয়াগঞ্জ তিস্তা পার্কে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই পাশে আছে তিস্তা পার্ক এবং আমরা যাচ্ছি তিস্তা পার্কে। আমি আর রিক আজকে এসেছি। এই যে রিক, এখানে তিস্তা পার্কে এখন আমরা টিকিট কাটবো, দেন তিস্তা পার্ক থেকে ভিতরে যাব। আমরা তিস্তা পার্কের ভেতরে প্রবেশ করে ফেললাম। হবে হবে, সাবাস সাবাস, মুস্কুরাহট তো দেখো। দেখতে পাচ্ছ তোমরা তিস্তা পার্কের অনেকগুলো জিনিসই প্রায় ভেঙে গিয়েছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ তোমরা, লাইক করো, আমাকে ফাঁসি দিয়েছে। তিস্তা পার্কের ওয়াটারফল দেখতে পাচ্ছ, এখানে আছে ঝর্ণা, কিন্তু চালু করা হয় কি না জানি না, অনেকদিন পর আসলাম এখানে তো তাই। দেখতে পাচ্ছ এখান থেকে গোটা পার্কের ভিউ। হ্যালো গাইজ, আমরা সেখানে কোনো কাজকর্ম খুঁজে পাচ্ছি না এবং কিছু করার মতো নাই, তাই জন্য দোলনা খেলছি। এই যে দাদাগুলা বসে আছে, হ্যাঁ দাদাগুলা একটু হাই করে দাও। গুড ইভিনিং, সবাই সাপোর্ট করবেন দাদাকে, লাইক কমেন্ট শেয়ার, থ্যাংক ইউ। এই এখানে দেখো শিশু সুলভ মন। দেখতে পাচ্ছ হরিণগুলি অনেকদিন ধরে এখানে আছে, কিছু খাবার দাবার পায় না, তাই জন্য শুকিয়ে গিয়েছে। পাহাড়ের উপরে কার যেন অপেক্ষা করছে, কিন্তু এখনো পাচ্ছে না তাদেরকে খুঁজে। এই দাদু এখনো পৃথিবীর বোঝ নিয়ে এখানেই বসে আছে, যার পৃথিবীর বোঝ উঠাতে উঠাতে ধুতি খুলে একাকার কাণ্ড। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ ছেলেটা এইটুকু হেঁটে ক্লান্ত হয়ে গেল, খুব দুঃখের বিষয়, মাথা যন্ত্রণা করছে। এখন ছেলেটার যে কি হবে এখন।
এই ফুচকাওয়ালা দাদুর কাছে ফুচকা খেতে এসে আমার পেটের মধ্যে পাথরের ফুচকা হয়ে গিয়েছে। দাদু কেমন আছো? হাই। হ্যালো গাইস, আমি এখন উঠে গিয়েছি এই গোলাকার বলের উপর এবং দেখতে পাচ্ছ কতটা উপরে আছি। আমি পড়লে এখান থেকে সোজা হসপিটাল। এই দেখতে পাচ্ছ তিস্তা পার্কের উপরে। ফুচকা খাবে? এই দেখো একটি বুনু এখানে ফুচকা খেতে এসেছে। রিক বাদাম নিয়ে চলে আসছে, এখানে খাওয়া হবে একদম পুরো বাদাম পার্টি। এই যে দেখতে পাচ্ছ বানাচ্ছে এত কষ্ট করে। এই ডাইনোসরটাও বাদাম দেখে মুখে জল চলে আসছে, কিন্তু আফসোস তাকে আমরা দিব না একটাও। বাঘটারও মুখে জল চলে আসছে। এ বাবা।